সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রংপুরে রাজনৈতিক ভূমিকম্প, লাখো মানুষের ঢল, চূর্ণ বিচূর্ণ বিএনপি, আক্ষরিক অর্থেই জামায়াতের দখলে পুরো বিভাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির উপর হামলার বিচার চাই। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। রংপুরে যা ঘটছে তা দেখলে যে কারো চোখ কপালে ওঠার কথা। একসময় যে রংপুর বিভাগকে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে ধরা হতো, সেই রংপুরেই এখন দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। লাখো মানুষের ঢল, স্লোগানে স্লোগানে মুখর মাঠ আর জনতার উচ্ছ্বাস, সব মিলিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে একটাই কথা: রংপুরে বিএনপির ভরাডুবি হয়েছে, আর সেই শূন্যস্থান পূরণ করছে জামায়াতে ইসলামী। গত কয়েকদিনের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জুড়ে জামায়াতের জনসভা ও গণসংযোগ কার্যক্রমে যে জনসমাগম দেখা গেছে, তার রাজনৈতিক বিশ্লেষকদেরও অবাক করেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এটা কোনো সাধারণ জনসভা না, এটা এক ধরনের গণজোয়ার। রংপুরে বিএনপির শক্ত ঘাঁটি ভেঙে পড়ল কিভাবে? দীর্ঘদিন ধরে রংপুর বিভাগ বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত ছিল, কিন্তু মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। দলীয় কোন্দল, নেতৃত্বের সংকট এবং তৃণমূল কর্মীদের হতাশা বিএনপিকে ক্রমেই দুর্বল করে ফেলেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী দীর্ঘ সময় ধরে নীরবে কিন্তু পরিকল্পিতভাবে সংগঠন গোছাচ্ছিল, যার ফল এখন প্রকাশ্যে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, রংপুরে এখন বিএনপি নামে মাত্র আছে, মাঠে কর্মী নেই, জনতার সঙ্গে সংযোগ নেই, আর ঠিক সেই জায়গাটাই দখল করেছে জামায়াত। জামায়াতের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ। জামায়াতের সমাবেশগুলোতে শুধু দলীয় কর্মী নয়, দেখা যাচ্ছে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, এমনকি তরুণ ভোটারদের ব্যাপক উপস্থিতি। বক্তৃতায় উঠে আসছে দুর্নীতিমুক্ত রাষ্ট্র, ন্যায় বিচার ও ইসলামী মূল্যবোধের কথা, যা সাধারণ মানুষের মনে নতুন করে আশা জাগাচ্ছে। একজন প্রবীণ ভোটার বলেন, অনেক দল দেখেছি, অনেক প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু জামায়াত যেভাবে মাঠে আছে, মানুষের কথা শুনছে, এটা আগে দেখিনি। রংপুর দেখে চোখ কপালে তারেক রহমানের। রাজনৈতিক অন্দরমহলে জোর আলোচনা, রংপুরের এই চিত্র দেখে নাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও বিস্মিত। দলীয় সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের রিপোর্ট পেয়ে বিএনপির হাই কমান্ডে চরম উদ্বেগ তৈরি হয়েছে। যেখানে নির্বাচনের আগে শক্ত অবস্থানে থাকার কথা, সেখানে বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। এক বিএনপি নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন, রংপুরে পরিস্থিতি আমাদের ধারণার চেয়েও খারাপ। জামায়াত যে এতটা শক্ত হয়ে উঠেছে, সেটা আমরা ভাবিনি। রংপুর থেকেই সরকার গঠনের স্বপ্ন জামায়াতের। জামায়াতের নেতারা এখন আর রাগঢাক করছেন না, প্রকাশ্যেই বলা হচ্ছে, রংপুর বিভাগ থেকেই সরকার গঠনের ভিত্তি তৈরি হবে। তাদের দাবি, এই অঞ্চলেই সবচেয়ে বেশি সাংগঠনিক শক্তি ও জনসমর্থন তৈরি হয়েছে। জামায়াতের এক শীর্ষ নেতা বলেন, রংপুর আজ আমাদের পরীক্ষাগার। এখানকার মানুষ যে রায় দিচ্ছে, তা সারা দেশের প্রতিফলন হবে ইনশাল্লাহ। রাজনীতির নতুন সমীকরণ। সব মিলিয়ে রংপুর বিভাগের পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। একসময়ের বিএনপির দুর্গ এখন ভেঙে পড়ছে, আর সেই জায়গায় শক্ত ভিত গড়ে তুলছে জামায়াতে ইসলামী। প্রশ্ন একটাই, রংপুরের এই ঢেউ কি সারা দেশে ছড়িয়ে পড়বে? উত্তর দেবে আসন্ন নির্বাচন। তবে একটি কথা নিশ্চিত, রংপুর আর আগের রংপুর নেই।